আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মৃত্যুর গুঞ্জনের মধ্যেই মুজতবা খামিনির বিরল ভিডিও প্রকাশ। সৌদি সেনাবাহিনীকে লক্ষ্য করে হুথি যোদ্ধাদের হামলা, বহু হতাহতের দাবি। মুজতবা খামিনির সঙ্গে পেজেশকিয়ানের চাঞ্চল্যকর বৈঠক। সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা, জ্বলছে আগুন। ইয়েমেনের আল মাখা বন্দরেও হুথিদের ভয়াবহ হামলা, নিহত অন্তত 7 জন। হুমকি ধমকিতে ওস্তাদ ইসরায়েল, যুদ্ধে নেতৃত্ব দেওয়ার মুরদ নেই। তেহরানের ফাঁদে পড়ে নিজ দেশেই অনিশ্চয়তায় ট্রাম্প। মুজতবা খামিনির সঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বৈঠক। উত্তেজনা চরমে, গাজা নিয়ে ট্রাম্পের 15 দফা নাকচ করল নেতানিয়াহু। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মৃত্যুর গুঞ্জনের মধ্যেই মুজতবা খামিনির বিরল ভিডিও প্রকাশ। দীর্ঘদিন প্রকাশ্যে না আসা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামিনির একটি বিরল ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ। শনিবার 8 আগস্ট প্রকাশিত 13 সেকেন্ডের ওই ভিডিওতে কয়েকজন ব্যক্তির সঙ্গে বসে কথা বলতে দেখা যায়। তাকে দৃশ্যত সুস্থ ও স্বাভাবিক দেখা গেলেও ভিডিওটি কখন ও কোথায় ধারণ করা হয়েছে তা জানানো হয়নি। মেহের নিউজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ভিডিওটি পরে চীনের সিনহুয়া ও সিজিটিএন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হয়। ভিডিওতে মুজতবা খামিনির সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি, ফলে ফুটেজটি সাম্প্রতিক কিনা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওটি এমন সময়ে প্রকাশ করা হলো যখন দীর্ঘদিন ধরে মুজতবা খামিনির জনসম্মুখে অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা চলছে। সম্প্রতি তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পর মেহের নিউজের এই ভিডিওকে কেউ সেই জল্পনার জবাব হিসেবেই দেখছেন। তবে ইরানি কর্তৃপক্ষ ভিডিওটির উদ্দেশ্য বা ধারণের সময় সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন, মুজতবা খামিনির সঙ্গে যোগাযোগ করা বর্তমানে খুবই কঠিন, তবে তার উপস্থিতি ইরানের জন্য অনেক বড় শক্তি বলেও মন্তব্য করেন তিনি। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নিহত হওয়ার পর 8 মার্চ বিশেষজ্ঞ পরিষদ তার ছেলে মুজতবা খামিনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করে। মুজতবা খামিনি দীর্ঘদিন ইরানের ক্ষমতা কেন্দ্রে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত হলেও এর আগে কোনো সরকারি পদে ছিলেন না। সর্বোচ্চ নেতা হওয়ার পরও তাকে খুব কমই প্রকাশ্যে দেখা গেছে। তার দীর্ঘ অনুপস্থিতি ও নিয়মিত বক্তব্য না দেয় স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এর মধ্যে মেহের নিউজে প্রকাশিত 13 সেকেন্ডের ভিডিওটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে ভিডিওটি সাম্প্রতিক এমন স্বাধীন প্রমাণ এখনো পাওয়া যায়নি। সৌদি সেনাবাহিনীকে লক্ষ্য করে হুথি যোদ্ধাদের হামলা, বহু হতাহতের দাবি। ইরান সমর্থিত হুথি গোষ্ঠী জানিয়েছে, লোহিত সাগরের তীরে ইয়েমেনের মুখা শহরে সৌদি বাহিনীর ওপর তারা বড় আকারের ও সুনির্দিষ্ট সামরিক অভিযান চালিয়েছে। খবর সিএনএন-এর। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, সৌদি আরব অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে তাদের বাহিনীর ওপর ধারাবাহিকভাবে আক্রমণ এবং পশ্চিম ইয়েমেনে হামলা চালানোর প্রতিক্রিয়ায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যাচাই না করা কয়েকটি ছবিতে মোখা শহরের উপর থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। তবে এসব ছবির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। ইয়েমেনের জাতিসংঘ সমর্থিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও এই বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হয়েছে। হুথিদের দাবি, মোখায় চালানো হামলা ছিল সুনির্দিষ্ট। এতে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ও অস্ত্র ধ্বংস হয়েছে এবং সৌদি নাগরিক সহ কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছেন। বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলাটি চালানো হয় বলে দাবি করেছে গোষ্ঠীটি। বিবৃতিতে হুথিরা আরও বলেছে, সৌদি আরবকে ইয়েমেনের জনগণকে লক্ষ্যবস্তু করা এবং তাদের সন্তানদের মৃত্যুর আগুনে ঠেলে দেওয়ার সুযোগ দেয়া হবে না। প্রসঙ্গত, ইয়েমেনে 1 দশকেরও বেশি সময় ধরে সংঘাত চলছে। মূলত হুথি গোষ্ঠী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের পক্ষে থাকা সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে এই সংঘাত। 2011 সালের আরব বসন্তের পর হুথিরা প্রথমে ইয়েমেনের উত্তরাঞ্চলের একটি প্রদেশ দখল করে, পরে রাজধানী সানাও নিজেদের নিয়ন্ত্রণে নেয়। শহরটি এখনো তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। লোহিত সাগরের উপকূলের বড় একটি অংশও হুথিদের নিয়ন্ত্রণে।
মুজতবা খামেনির সঙ্গে পেজেশকিয়ানের চাঞ্চল্যকর বৈঠক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনির সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের তৃতীয় বছরে প্রবেশের প্রাক্কালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর মেহের নিউজের। রোববারের বৈঠকে দেশের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন মুজতবা খামেনি এবং পেজেশকিয়ান। বিশেষ গুরুত্ব দেওয়া হয় জনগণের জীবনযাত্রার প্রয়োজনীয়তা পূরণের বিষয়টিতে। এই সময় ইরানের বর্তমান তৃতীয় দফার যুদ্ধ পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা হয়। পাশাপাশি সামরিক খাতের বিভিন্ন বিষয়, সম্পদ নিশ্চিত করার উপায় এবং রিয়াল, বৈদেশিক মুদ্রা ও জ্বালানি ব্যবস্থাপনার মাধ্যমে সরকারি ব্যয় নিয়ন্ত্রণের কৌশল নিয়ে আলোচনা করেন তারা। বিদেশি দেশগুলোর সঙ্গে ইরানের অর্থনৈতিক সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর বিষয়টিও বৈঠকে উঠে আসে। পেজেশকিয়ান 2024 সালের 28 জুলাই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের শপথ নেন। তার দায়িত্বের প্রথম 2 বছরে ইরানের সরকার বিরোধী বিক্ষোভের ঘটনা ঘটে। একই সময়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে 2 দফা হামলা চালায়। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বড় পরিসরে যুদ্ধ শুরু করে। ওই হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও কর্মকর্তা নিহত হন। এরপর দেশটির ক্ষমতার ভার মুজতবা খামেনিকে দেয়া হয়। ইয়েমেনের আল মাখা বন্দরে হুথিদের ভয়াবহ হামলা, নিহত অন্তত 7 জন। ইয়েমেনের লোহিত সাগর উপকূলীয় কৌশলগত আল মাখা বন্দরে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের চালানো ভয়াবহ এক বিমান হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্রের বরাতে আল জাজিরা এই তথ্য জানিয়েছে। রোববার সকালে চালানো এই হামলার দায় ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। এক বিবৃতিতে তারা জানিয়েছে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনের সমন্বয়ে এই যৌথ হামলা পরিচালনা করা হয়েছে। হুথিদের দাবি, তাদের মূল লক্ষ্যবস্তু ছিল বন্দরে অবস্থানরত সৌদি শত্রু বাহিনীর সেনা সদস্য এবং তাদের প্রধান অস্ত্রাগার ও গুদামসমূহ। উদ্ধার তৎপরতা ও ঘটনার বিস্তারিত তথ্য জানার কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে সৌদিতে তেল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। এতে স্থাপনাটিতে আগুন ধরে গেছে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হুথিদের পরিচালিত আল মাসিরাহ টিভি জানিয়েছে ইয়েমেনের এই গোষ্ঠীটি আজ সকালে জিজানে সৌদি আরামকোর তেল স্থাপনায় হামলা চালিয়েছে। গোষ্ঠীটির হামলায় স্থাপনাটি দাউ দাউ করে জ্বলছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে ইয়েমেনের সাদা ও হাজ্জাজ প্রদেশে সৌদি ড্রোন হামলার জবাবে তারা স্থাপনাটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে। এর আগে সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানায় ইয়েমেন সীমান্তের কাছে লোহিত সাগরের বন্দর জিজানে অবস্থিত সৌদি আরামকো শোধনাগারে একটি স্থাপনায় হামলা হয়েছে। তবে ভোরবেলায় লাগা এই আগুন দমকল কর্মীরা নিভিয়ে ফেলেছে। মন্ত্রণালয় জানিয়েছে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে শুক্রবারও সৌদিতে হামলা চালিয়েছিল হুথিরা। এই হামলার পর সৌদি আরবের গোয়েন্দা সূত্র জানিয়েছে গোষ্ঠীটি বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেন, দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে এই হামলায় 7 জন সৌদি, 1 জন ইয়েমেনি, 2 জন মিশরীয় এবং 1 জন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে 4 বছর বয়সী একটি শিশুও রয়েছে। হুমকি ধমকিতে ওস্তাদ ইসরায়েল, যুদ্ধে নেতৃত্ব দেওয়ার মুরুদ নেই। আঞ্চলিক রাজনীতিতে ইসরায়েলের সামরিক আধিপত্য স্পষ্ট হলেও সেই শক্তি প্রতিবেশীদের সম্মতি, আস্থা ও সহযোগিতায় রূপান্তর করতে পারছে না। বরং দীর্ঘমেয়াদী যুদ্ধ, আন্তর্জাতিক সমালোচনা এবং যুক্তরাষ্ট্র নির্ভরতার কারণে দেশটির আঞ্চলিক আধিপত্যের ভিত্তি দুর্বল হচ্ছে। দার্শনিক অ্যান্তোনিও গ্রামশির ধারণায় ডমিনেশন বা আধিপত্য হলো শক্তি প্রয়োগ করে অন্যকে বাধ্য করার সক্ষমতা। বিপরীতে হেজিমনি হলো এমন নেতৃত্ব যা জনগণ এবং রাষ্ট্রগুলোর সম্মতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, যেখানে কোনো শক্তিকে মেনে নেওয়া কেবল বাধ্যবাধকতা নয়, বরং স্বাভাবিক ও গ্রহণযোগ্য বলে মনে হয়। এই পার্থক্যকে সামনে রেখে ইসরায়েলের বর্তমান অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায় সামরিক সক্ষমতায় দেশটি হয়তো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, কিন্তু সেই সামরিক সাফল্য আঞ্চলিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি, বরং দীর্ঘস্থায়ী যুদ্ধ ও সংঘাত ইসরায়েলের বৈধতা এবং গ্রহণযোগ্যতার জায়গাটিকে আরো দুর্বল করেছে। আঞ্চলিক
আঞ্চলিক নেতৃত্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শর্ত হলো বৈধতা। অন্যরা আপনার শক্তিকে কেবল ভয় থেকে নয়, গ্রহণযোগ্য হিসেবেও মেনে নিচ্ছে কিনা। ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বও পুরোপুরি নিজস্ব শক্তির উপর দাঁড়িয়ে নেই। ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষায় মার্কিন বাহিনী শত শত ইন্টারসেপ্টর ব্যবহার করেছে এবং পেন্টাগনের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুদের প্রায় অর্ধেক পর্যন্ত কমে যায়। একই সময়ে কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলের নিজস্ব অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ৮০% মজুদ ব্যবহৃত হয়েছে বলে তথ্যটিতে উল্লেখ করা হয়েছে। তেহরানের ফাঁদে পড়ে নিজ দেশেই অনিশ্চয়তায় ট্রাম্প। ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের অস্পষ্ট অবস্থান আর ইরানের কৌশলগত নীরবতা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন জটিল সমীকরণ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে কথার লড়াই আর পাল্টাপাল্টি হুমকির আড়ালে দীর্ঘমেয়াদী ফাঁদ পেতেছে তেহরান, যা কেবল ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎকেই বিপন্ন করছে না, বরং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং আসন্ন নির্বাচনকেও অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের মুখের কথায় যেমন ইরান নিয়ে ওয়াশিংটনের কোনো স্পষ্ট পরিকল্পনা পাওয়া যায় না, ঠিক তেমনি তেহরানও যেন দাবির বিষয়ে তাদের অবস্থান চূড়ান্ত করতে চাচ্ছে না। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সংঘাত দ্রুত শেষ করার তাগিদ মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে সীমিত করে ফেলছে, আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে ইরান। 1979 সালে মার্কিন দূতাবাসকে জিম্মি করে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারকে ধরাশায়ী করেছিল তেহরান। ট্রাম্পের ক্ষেত্রেও তারা যেন একই কৌশল অনুসরণ করছে। হরমুজ খুলে দিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং বন্দরগুলো থেকে অবরোধ প্রত্যাহার, জব্দ করা সম্পদ অবমুক্ত করা এবং নতুন করে আক্রমণ না করার মতো জটিল সব শর্ত দিচ্ছে ইরান। এই দর কষাকষি যে খুব সহজে শেষ হচ্ছে না সেটাও এতদিনে সবাই বুঝতে পারছে। যুদ্ধের নেতিবাচক প্রভাবে মার্কিন জীবনযাত্রার ব্যয় বাড়ছে আর তেলের বাজার অস্থিতিশীল হওয়ায় ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নামছে। তাই বিশ্লেষকরা মনে করছেন শান্তি আলোচনা দীর্ঘায়িত করে মূলত ট্রাম্পকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে কোণঠাসা করে ফেলতে চাচ্ছে তেহরান। ইরানের এমন বহুমুখী কৌশলের মুখে উভয়মুখী সংকটে পড়েছেন ট্রাম্প। যুদ্ধ চালিয়ে গেলে বেড়ে যাচ্ছে অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপ, আবার যুদ্ধ থেকে পিছু হটলেও সমর্থকদের ক্ষুব্ধ হওয়ার ঝুঁকি রয়েছে। ফলে স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের ব্যর্থতা আর যুদ্ধের আর্থিক ক্ষতির দায় নিয়েই মধ্যবর্তী নির্বাচনে যেতে হবে তাকে। এমন পরিস্থিতিতে চলমান সংঘাতের ফলাফল যুদ্ধক্ষেত্রে নয়, বরং মধ্যবর্তী নির্বাচনের ব্যালট বাক্সে নির্ধারিত হবে বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মুজতবা খামেনির সঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বৈঠক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের ৩য় বছর শুরু উপলক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে বৈঠকে দেশের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল জনগণের জীবনযাত্রার প্রয়োজন, চলমান ৩য় আগ্রাসনমূলক যুদ্ধ, ভবিষ্যৎ পরিস্থিতি, সামরিক অগ্রগতি এবং বিদেশি অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক। এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল মাসগ্রেভ মনে করেন ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরো আলোচনা হতে পারে। এসব আলোচনায় যেসব বিষয়ে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে সেগুলো নিয়ে কথা হতে পারে। তিনি মনে করিয়ে দেন তেহরান ও মাস্কাটের আলোচনা চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতিই জানিয়েছেন। মাসগ্রেভ বলেন এখন প্রশ্ন হলো দুই পক্ষের কেউ কি আবার সেই সমঝোতার স্মারকে ফিরতে সত্যিই আগ্রহী, যদিও সেটি শেষ পর্যন্ত ব্যর্থই হয়েছিল। তার মতে পরিস্থিতি আবারও এমন এক চিকেন গেমে পরিণত হতে পারে যেখানে দুই পক্ষই বোঝার চেষ্টা করবে কে আগে নতি স্বীকার করে। তিনি বলেন এর কারণ হলো ইরান তাদের দাবিগুলো আরো কঠোর করেছে বলে মনে হচ্ছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক বক্তব্য দেখে মনে হচ্ছে মার্কিন প্রশাসনও পিছু হটতে রাজি নয়। উত্তেজনা চরমে, গাজা নিয়ে ট্রাম্পের 15 দফা নাকচ করল নেতানিয়াহু। গাজা উপত্যকার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত বোর্ড অব পিস বা শান্তি পর্ষদের 15 দফা পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।
রোববার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে দেয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘোষণা দেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস পুরোপুরি অস্ত্র ত্যাগ না করা পর্যন্ত ইসরায়েলি বাহিনী গাজা থেকে কোনো অবস্থাতেই সেনা প্রত্যাহার করবে না। জেরুজালেম পোস্ট রোববার জানিয়েছে, গাজা সংক্রান্ত এই চুক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চললেও নেতানিয়াহু বলেন, নিরস্ত্রীকরণ হতে হবে শতভাগ আসল, কোনো লোক দেখানো বিষয় মেনে নেওয়া হবে না। হামাসের ছোট বড় সব ধরনের অস্ত্র সমর্পণের শর্ত জুড়ে দিয়ে নেতানিয়াহু আরো জানান, তিনি প্রধানমন্ত্রী থাকা পর্যন্ত কোনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেয়া হবে না। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও এই অবস্থানকে সমর্থন করে জানান, হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ ছাড়া গাজায় কোনো পুনর্গঠন হতে পারে না। অন্যদিকে হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম জানিয়েছেন, তারা কায়রোতে সম্মত হওয়া রূপরেখার প্রতি এখনো প্রতিশ্রুতিবদ্ধ। চুক্তি বাস্তবায়নে নেতানিয়াহু সরকারের উপর চাপ সৃষ্টি করতে তারা যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বক্তব্যে নেতানিয়াহু আরো দাবি করেন, ইসরায়েলের কঠিন পাল্টা জবাবের ভয়ে ইরান হামলা চালানো থেকে বিরত রয়েছে। ইরানকে পারমাণবিক অস্ত্র সংগ্রহ থেকে দূরে রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদের যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মৃত্যুর গুঞ্জনের মধ্যেই মুজতবা খামেনির বিরল ভিডিও প্রকাশ। সৌদি সেনাবাহিনীকে লক্ষ্য করে হুথি যোদ্ধাদের হামলা, বহু হতাহতের দাবি। মুজতবা খামেনির সঙ্গে পেজেশকিয়ানের চাঞ্চল্যকর বৈঠক। সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা, জ্বলছে আগুন। ইয়েমেনের আল মাখা বন্দরেও হুথিদের ভয়াবহ হামলা, নিহত অন্তত 7 জন। হুমকি ধমকিতে ওস্তাদ ইসরায়েল, যুদ্ধে নেতৃত্ব দেওয়ার মুরদ নেই। তেহরানের ফাঁদে পড়ে নিজ দেশেই অনিশ্চয়তায় ট্রাম্প। মুজতবা খামেনির সঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বৈঠক। উত্তেজনা চরমে, গাজা নিয়ে ট্রাম্পের 15 দফা নাকচ করল নেতানিয়াহু। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।